ঠান্ডা পড়ার সাথে সাথেই কিন্তু বড়িতে স্বাদ ফিরে আসে। গত বছরের বড়ি খেয়ে বোঝাই যাবে না গত বছরের বড়ি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বড়ি বানানোর ভিডিও তো দেখিয়েছি, বড়িগুলো রান্না করে দেখানোর অনেক আগেই ইচ্ছে ছিল, কিন্তু কোনো কারণে হয়ে ওঠেনি। ভাবলাম আজকে রান্না করব। সকাল সকাল ঘুম থেকে উঠেই সকালের খাবারের ব্যবস্থায় নেমে পড়েছি। এই যে কিছু বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম, সাথে মসুরির ডাল, খিচুড়ি রান্না করেছি। এই তো গরুর মাংস ভিজিয়ে রেখেছি। ভিজিয়ানোর পরে একবারে মাংস রান্না করে নিব। সকাল সকালে রান্না করে নিচ্ছি। যদি মাংসটা এখন রান্না করা থাকে তাহলে আমার বেশি সময় লাগবে না। দুপুরে একটা বা দুইটা তরকারি রান্না করলেই কিন্তু হয়ে যাবে। একবারে হাতে মেখে বসিয়ে দিব। এর মধ্যে এই যে সকালের খাবার দাবার তো খেয়েছি, ছেলে এসেছে স্কুল থেকে, তার জন্য কিছু নাস্তা বানিয়েছিলাম, পুরি বানিয়েছিলাম। সেই পুরিগুলোই মা ছেলে বসে বসে খাচ্ছি। বাবাইটা এদিকে টিভি দেখতেছে আর খেয়েছে। আমি পরবর্তীতে বাবুকে কোলে নিয়ে খাচ্ছি। আর এই যে হচ্ছে সেই বড়িগুলো বানানোর ভিডিও। অনেকেই বলেছেন এগুলো কিভাবে খায়, কি করে না করে, তো আজকে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এগুলো কিভাবে রান্না করে, কিভাবে খেতে হয়। অনেকেই জানেন না, আর অনেকে তো এটা এত বেশি পছন্দ করেন। আমার বড়িগুলো কিন্তু গত বছরের বড়ি, একটু লাল হয়ে গিয়েছে রোদ্রে না দেওয়ার কারণে। 1 বছর পর্যন্তই ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রেখে কিন্তু বড়ি কয়েক বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। মাছ দিয়ে বড়ি রান্না হবে, কিভাবে রান্না করে সেটাই আজকে আপনাদের দেখাবো। আপনাদের বলতে যারা বড়ি কিভাবে খায়, কিভাবে রান্না করে, এরকম অনেক প্রশ্ন এসেছে যেটা দিয়ে করতে হয়টা কি, তো সেটাই আজকে দেখানো। অনেক আপুরা আছেন যাদের এটা আঞ্চলিক খাবার, অঞ্চল ভিত্তিক হয়ে থাকে। এটা কিন্তু আমার এলাকার খাবার না। আমি আপনাদের ভাইয়ার চাকরির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তার সঙ্গে থেকেছি। তার মধ্যে অন্যতম হচ্ছে যশোর, যেখান থেকে এই খাবারটা আমি শিখেছি। রান্নাটা যেহেতু আমি করে দেখাচ্ছি, হয়তো আমার ভুল ত্রুটি থাকতে পারে। অঞ্চল ভিত্তিক না, যেহেতু আমার এলাকার খাবার না, সাধারণ ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বড়িগুলো আমি প্রথমে তেলে একটু লাল করে ভেজে নিয়েছি। অনেকে কমেন্ট করেছেন যে আপু এই বড়িগুলো দিয়ে নাকি তেলে ভেজে ভর্তা করলেও অনেক বেশি মজার হয়। মজা করে ভর্তাটা তো খাওয়া হয়নি, কোনো একদিন খেয়ে নিব। তেলের মধ্যে পেঁয়াজ একটু ভেজে তার মধ্যে রসুন জিরে বাটা দিয়ে ভালো করে মশলা লবণ হলুদ দিয়ে কষিয়ে নিয়েছি। এবার এখানে মাছগুলো দিয়ে ভালো করে মাছও কষিয়ে নিব। যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়, তবে বড় মাছ দিয়ে রান্না করলেই হয়তো এটা বেশি ভালো লাগে, বা আমি দেখেছি বড় মাছ দিয়েই রান্না করতে। সবজির সঙ্গে কিন্তু শুধু বড়ি রান্না করে, মানে বড়িটাকেই মাছের মতন করে খায়। তো এবার আমি মাছের সঙ্গে বড়িগুলো ভালো করে কষিয়ে নিব। বড়িগুলো যেহেতু একটু পুরনো, সিদ্ধ হতে সময় লাগে, তাই ভাবলাম কষানোর সময় দিয়ে দেই। 2-1 পিস আলু দিলাম। আমার ছেলেটা যেমন পছন্দ করে বড়ি, বড়ির সঙ্গে আলুটাও মাশাল্লাহ খুব পছন্দ করে। তবে আলুর থেকে বড়ির সঙ্গে বেগুন তরকারি, নরম তরকারি খেতে বেশি ভালো লাগে। এটাই ছিল আমার আজকের রান্নাবান্না। আলহামদুলিল্লাহ, ফ্লেভারে তো মনে হচ্ছে অনেক বেশি মজার হয়েছে। তো খাবার দাবার খেয়ে নিচ্ছি। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।